তার সাথে ফুলসিরাত পার হবে। হযরত আনাস বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই কথা বললেন, আমি আনাস বিন মালিক ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহকে ভালোবাসি, আপনার নবীকে ভালোবাসি, আবু বকর সিদ্দিক ওমরকে ভালোবাসি। হে আনাস বিন মালিক, তুমি কেন ভালোবাসে যাচ্ছ? আনাস বিন মালিক উত্তর দিলেন, ফাআরজু আন আকুনা মাহুম। ও হে রাসূল, আপনি বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে থাকবেন। আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসে যাচ্ছি, ওমর ফারুককে ভালোবাসে যাচ্ছি, আপনি রাসূলকে ভালোবাসে যাচ্ছি। আপনি রাসূল যেখানে থাকবেন, আবু বকর সিদ্দিক যেখানে থাকবেন, ওমর ফারুক যেখানে থাকবেন, আমিও যাতে আপনাদের সাথে থাকতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও হে আনাস বিন মালিক, আমার নবী যেভাবে আমল করেছেন, ওমর ফারুক যেভাবে আমল করেছেন, আবু বকর সিদ্দিক যেভাবে আমল করেছেন, তুমি আনাস বিন মালিক তো করতে পারেনি। আনাস বিন মালিক বললেন, ফাইনলাম আমাল বিআমালিহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমল আমি করতে পারিনি, আবু বকর সিদ্দিকের মতো আমি করতে পারিনি, ওমর ফারুকের মতো আমি করতে পারিনি। যে একটা জিনিস করতে পেরেছি, সেটা হচ্ছে আপনি রাসূলকে ভালোবেসেছি, আপনার আবু বকরকে ভালোবেসেছি, আপনার ওমর ফারুককে ভালোবেসেছি। ওমর ফারুক আবু বকর সিদ্দিক আমল করে যেখানে পৌঁছেছে, আমি আনাস বিন মালিক তাদেরকে ভালোবেসে সেখানে পৌঁছবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, বর্তমান বিশ্বের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো পুরুষ নাই যারা যে আমার গৌসুল আজমের মতো ইবাদত করতে পারে। এরকম কোনো দ্বিতীয় পুরুষ এই পৃথিবীর বুকে আমার গৌসুল আজমের মতো রিয়াজত করতে পারে, এইরকম কোন মুসলমান এই পৃথিবীর বুকে। আমরা যারা এসেছি এই যুগের মুসলিম মিল্লাত একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে এই যুগের গৌসুল আজম আওলাদ রাসূলকে ভালোবাসতে পারে। আনাস বিন মালিক বলেন, আমল করতে পারবে না ঠিক, তোমরা তার মতো গৌসুল আজমের মতো আমল করতে পারবে না ঠিক, কিন্তু গৌসুল আজমকে যদি ভালোবাসতে পারো, গৌসুল আজম আমল করে যে স্থানে থাকবে, তুমি তাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে সে স্থানে রাখবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বললেন, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, ও হে মুসলিম মিল্লাত, ও হে 1400 হিজরি মুসলিম মিল্লাত, আমার গৌসুল আজমের মতো আমল করা তোমাদের দ্বারা সম্ভব নয়, আমার গৌসুল আজমের মতো গৌসিয়ত পাওয়া তোমাদের দ্বারা সম্ভব নয়। তোমাদের দ্বারা একটা জিনিস করা সম্ভব, সেটা হচ্ছে আমার গৌসুল আজমের প্রতি মুহাব্বত, আমার গৌসুল আজমের প্রতি ভালোবাসা। সেজন্য আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তোমাদের থেকে একটা জিনিস চাচ্ছি, সেটার নাম ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার গৌসুল আজমকে ভালোবাসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে বললাম, হাদিসে কি বলে আসুন। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি ইবাদতের দিকে যাচ্ছি না। ওহে আমার উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নেব, জিসমানিভাবে বিদায় নেব। তো কোরআনে কারীমের এমন কোনো আয়াত নেই, অসংখ্য হাদিসের এমন কোনো হাদিস নেই যে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষ আর গোমরা হবে না, মানুষ ইসলামের পথে থেকে যাবে, এরকম কোনো হাদিস নেই। বরং আমার নবীর হাদিসের ইশারাতুন নজ দ্বারা বোঝা যাচ্ছে, আমি নবীর দুনিয়া থেকে যাওয়ার পর মুসলমানরা গোমরাহির পথে চলে যাবে, মুসলমানরা পথভ্রষ্টতার পথে চলে যাবে। সেজন্য আমার নবী বললেন, ও হে আমার উম্মতরা, আমি জানি আমার নবী বর তোমরা গোমরাহির দিকে চলে যাবে। সেজন্য তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। ও হে মুসলিম মিল্লাত, আমি রাসূল জানি আমার ইন্তেকালের পর দুনিয়া থেকে পর্দা করার পর তোমরা গোমরাহির দিকে চলে যাবে, শয়তান তোমাদেরকে গোমরাহির পথে নিয়ে যাবে। মুসলিম মিল্লাত, আমি তোমাদের কাছে দুইটি অস্ত্র রেখে যাচ্ছি, একটার নাম কিতাব আল্লাহ, আর একটার নাম কাকদিয়ার গৌসুল আজম আওলাদ রাসূল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও হে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কোরআনকে, কিতাবুল্লাহকে, কাগজের গৌসুল আজমকে যদি ধরে থাকি আমাদের লাভ কি হবে? আমার নবী বললেন, লন তাদিল্লু, আমি রাসূল সিকিউরিটি দিচ্ছি, নিশ্চিত দিচ্ছি, যেদিন থেকে ধরবে কিয়ামত পর্যন্ত, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তোমরা গোমরা হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার নবী বলতেছেন, কাগজের গৌসুল আজম আওলাদ রাসূলকে আঁকড়িয়ে ধরো। সেজন্য মুসলিম মিল্লাতের শুকরিয়া করা দরকার। আজকে গৌসুল আজম পেয়েছি, সাথে আওলাদ রাসূল পেয়েছি। লায়লা জার কিতাবের মধ্যে আল্লামা ইরশাদ কাদরি বয়ান ফরমাচ্ছেন, বাগদাদের বাদশাহ জুনায়েদ বাগদাদির মালিক, বাগদাদের সেই বাদশাহ যার দরবারে জুনায়েদ বাগদাদি থাকতেন, যে জুনায়েদ বাগদাদি বিখ্যাত বলি ছিলেন, বাদশাহ ওনাকে
রাজপ্রাসাদের মধ্যে বসে বসে কাওয়াতেন, শুধু বৎসরে বলি খেলা খেলবে, সেই বলির মধ্যে জয়লাভ করে পুরস্কার নেবে। বাদশাহ মানুষের মাধ্যমে, প্রজাদের মাধ্যমে, রাষ্ট্রীয় লোকদের মাধ্যমে এলান করে দিলেন, আমার বলি জয়নাত বগদাদিকে যে পরাজয় করতে পারবে তাকে এতটুকু পুরস্কার দেওয়া হবে। সেই এলানের কথা যখন একজন হালকা পাতলা জীর্ণশীর্ণ অনেক দিনের উপোস একজন আওলাদ রসুল শুনতে পেলেন, যে স্থানে বলি খেলার আয়োজন করা হয়েছে সেই স্থানে চলে আসলেন। জুনায়েদ বগদাদির সাথে কেউ বলি খেলার জন্য সাহস করে নেই। ওই আওলাদ রসুল মানুষদেরকে ঠেলে মাঠের ময়দানে গিয়ে বললেন, বাদশাহ সাহেব, আপনার বলির সাথে আমি বলি ধরবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে দেখে সবাই হাসাহাসি করতেছে। আমার জুনায়েদ বৃদ্ধাঙ্গুল দিয়ে ধাক্কা মারলে আপনি কোথায় চলে যাবেন? আপনি কিভাবে আমার জুনায়েদের সাথে বলি ধরবেন? উনি বললেন, না, আমি বলি ধরব। বলির খেলার জন্য, বলি ধরার জন্য প্রস্তুত করা হলো। জুনায়েদ বগদাদি প্রস্তুতি নিল, আওলাদ রসুলও প্রস্তুতি নিল। কানের সাথে কান লাগিয়ে দিয়ে সেই আওলাদ রসুল জুনায়েদ বগদাদিকে বললেন, ও হে জুনায়েদ বগদাদি, আমি জানি বলি খেলার মধ্যে আমি আপনার সাথে পারবো না, আমি বলি ধরার জন্য আসিনি, কিন্তু একটা জিনিসই, একটা আবেদন নিয়ে এসেছি। আমি আওলাদ রসুল, অনেক দিনের উপোস, অনেক কিছু খেতে পারিনি, আওলাদ রসুল বলে মানুষের কাছে হাত পাততে পারিনি। ও হে জুনায়েদ, তোমার বাদশাহ পুরস্কার ঘোষণা দিয়েছে, তোমাকে পরাজয় করতে পারলে এতগুলো পুরস্কার দেওয়া হবে। ও হে জুনায়েদ, আমি আওলাদ রসুল, আমার আব্বাজান হচ্ছে স্বয়ং রসুল। ও হে জুনায়েদ, তুমি যদি আমাকে সম্মান করে আমি আওলাদ রসুলের কদমটা তোমার সিনার উপর রেখে তুমি মাটির মধ্যে ধরাশায়ী হয়ে আমি আওলাদ রসুলকে জয়ী করে দাও, কিয়ামতের ময়দানে আমি তোমার সাথে ওয়াদা করতেছি, কিয়ামতের ময়দানে আমার আব্বাজান, আমার প্রিয় নবী থেকে তোমাকে এই পুরস্কারের বদলা নিয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বগদাদি চিন্তা করলেন, একদিক দিয়ে দুনিয়ার যশ খ্যাতি, অন্য দিক দিয়ে আওলাদ রসুলের সম্মান, একদিক দিয়ে দুনিয়ার সুনাম আর একদিক দিয়ে আওলাদ রসুলের সম্মান। পরিশেষে সিদ্ধান্ত নিলেন, না, আমার দুনিয়ার সমস্ত যশ খ্যাতি আমি আমার পায়ের নিচে দিলাম, আওলাদ রসুল কলের কদমকে আমার সিনার মধ্যে নিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলি খেলার অভিনয় করা হলো। জুনায়েদ বগদাদি হেরে গেলেন, আওলাদ রসুলকে জিতিয়ে দিলেন। সবাই জুনায়েদ বগদাদিকে নিয়ে ঠাট্টা করে যাচ্ছে। এলান দিয়েছে তোমার বাদশাহ সাহেব, অথচ একজন জীর্ণশীর্ণ মানুষের কাছে তুমি পরাজয় হলে। অনেক হতাশা মন নিয়ে রাজপ্রাসাদে চলে আসলেন। রাত্রে ঘুমানোর সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদকে সম্মান করতে গিয়ে, আপনার সন্তানকে সম্মান করতে গিয়ে আমি জুনায়েদ বগদাদি দুনিয়াবি সমস্ত যশ খ্যাতিকে আমার পায়ের নিচে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আওলাদকে সম্মান করার পুরস্কার আমি আপনার কাছে চাই। সেটা বলে উনি ঘুম গেলেন। স্বপ্নের মধ্যে, কেউ বলেন বাস্তবে দেখতে পেলেন, আমার রাসূল জুনায়েদ বগদাদির কক্ষে তশরিফ আনলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও হে জুনায়েদ, আমার আওলাদ তোমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের ময়দানে তোমাকে পুরস্কার নিয়ে দেবে। আমি রসুল ততটুক দেরি করিনি। তুমি যেহেতু আমার আওলাদকে সম্মান করেছ, তোমার দুনিয়ার দশকে দিকে পায়ের নিচে দিয়ে আমার আওলাদের কদম তোমার সিনার উপর নিয়েছ, আমি রসুল তোমাকে পুরস্কার দেওয়ার জন্য মদিনায়ে মুনাওয়ারার রওজা মুবারক থেকে তোমার হুজরায় চলে আসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও হে জুনায়েদ, তোমাকে পুরস্কার দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আখিরাতের পুরস্কার দেবে সেটা নয়, আমি রসুল আমার আওলাদকে সম্মান করার কারণে তুমি জুনায়েদকে বেলায়েত দিয়ে যাচ্ছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আল্লামা শরফুদ্দীন ইয়াহইয়া মানিরি রহমতুল্লাহ বলেছেন, জুনায়েদ বগদাদি গৌসুল আজম ছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একজন আওলাদ রসুলকে সম্মান করার কারণে বিশ্ববিখ্যাত বলি হয়েছেন। আর আমার গৌসুল আজম, শুধু গৌসুল আজম নয়, সাথে সাথে আওলাদ রসুল, যে আওলাদ রসুলকে তাজিম করলে বেলায়েত পাওয়া যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য লাতায়েফ আশরিফের মধ্যে বলেছেন, গৌসুল আজমের পাওয়ার, গৌসুল আজমের ক্ষমতা কতটুকু, বলতে গৌসুল আজমের পাওয়ার অতটুকু, একজন গৌসুল আজম নিজের আপনজনকে গৌসুল আজম বানাতে পারেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
এটাই আমাদের বর্তমানের কিছু কান মোল্লাদের মাথায় ব্যথা দিল যে গৌসুল আজমের ক্ষমতা নাকি উনি নিজের আপনজনকে গৌসুল আজম বানাতে পারেন। নাহলে ওরা জানেন কাকদিয়ার মহান মুর্শিদ গৌসুল আজম, ওদের ব্যথা হলো আমার মনে হয় গৌসুলিয়তের গৌসিয়ত কাকদিয়া দরবার থেকে কোথায় যাওয়ার সুযোগ আমার